আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ডেইলি ভ্লগে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ সকালে একটু খুব পরিপাটি প্রস্তুত করেই নাস্তা করব। মাঝে, মাঝে কিন্তু পাউরুটি, ডিম ভাজি, তারপরে ডিম দিয়ে ভাত ভাজি এগুলো করে নাস্তা খেয়ে ফেলি। আজ একটু বেশি করে ডিম ভাজি, রুটি সবকিছু করব আর এগুলো দিয়েই মজা করে নাস্তা করব। সেজন্য ডিম পোস্ট করে নিচ্ছি। বাসায় আমরা ৩ জন ছিলাম। সো ৩ টা ডিম পোস্ট করে নিলাম। আর আগে থেকে কিন্তু আমি আলু কেটে রেখে সেটা চুলায় বসিয়ে দিয়েছি। সেটাই একটু ভাজি করে নিচ্ছি। রুটির সাথে কিন্তু আলু ভাজি খেতে অনেক মজা লাগে। সব দিন আর এভাবে সবকিছু রেডি করে রুটি বানানো হয় না বা পরোটা ভাজাও হয় না। ডিসেম্বর মাসটা তো চলেই যাচ্ছে। এই বছরে কার কি প্রাপ্তি হয়েছে জানি না। তবে আমার প্রাপ্তির থেকে হারানোর পাল্লাটাই বেশি। আমি আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সম্পদের একটা হারিয়েছি। আপনারা কি আপনাদের প্রিয় কোনো জিনিস হারিয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আমি আমার বাবাকে হারিয়েছি। আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা বাবা-মা। তো আমার মা আছে, বাট আমি আমার আব্বুকে হারিয়েছি। 2024 সালে আমার জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তি ছিল এটাই। তাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন। তো এদিকে হচ্ছে আমার ভাজি ডিম পোস্ট করা হয়ে গিয়েছে। আমি রুটিটা ছেঁকে নিচ্ছি। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমার বাসায় মেহমান থাকার কারণে খুব বেশি বড় ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, আপলোড দেওয়ারও সময় পাচ্ছি না। পেজে লাল বাতি জ্বলে গিয়েছে। আসলে একটা পেজ চালাতে গেলে যে কতটা কষ্ট করতে হয় সেটা আসলে বলার বাহিরে। একদিন একটু অ্যাক্টিভিটি কমিয়ে দিলেই কিন্তু পেজের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক কিছুই করার নাই। তো আমার ভাজি, তারপর রুটি, ডিম সবকিছুই হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি নাস্তা করব সেজন্য। ভয়েস ওভার দেওয়ার সময় আমার মেসেঞ্জার গ্রুপে বারবার শুধু মেসেজ আসতেছিল, তো তারপরও কাটি নাই। ভয়েস দিয়েই গেলাম। আমার সময়ের খুবই অভাব। তো সময় সাপেক্ষর কারণে হয়তো মেসেজের টুংটাং শব্দ আমার ভিডিওতে পাবেন। সো প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড ইগনোর ইট। এই ভিডিওটা আমার কবে করা হয়েছে আমার মনে নাই। আগের ভিডিও জাস্ট এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতেছি। ওইটা ছিল সকালের নাস্তা। আর দুপুরে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে তারপর খিচুড়ি রান্না করেছিলাম। মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম। পরে হচ্ছে চাল ডাল ধুয়ে খিচুড়ির মতো রান্না বসিয়ে দিয়ে পরে হচ্ছে মাংসটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।